4টি মামলা খেয়েছি। আমার অসংখ্যবার রিমান্ডে গিয়েছি, অত্যাচারিত হয়েছি, মার খেয়েছি। আমি 4বার গ্রেপ্তার হয়েছি, তার ভিতরে 2বার আমি জেলে গিয়েছিলাম। একবার 6 মাস ছিলাম মোদি বিরোধী আন্দোলনের সময়, আবার জাতীয় নির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলাম ভোটাধিকার এবং শিক্ষার্থীদের যে অধিকার আছে সেটি নিয়ে কথা বলতে গিয়ে। আমি 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। এটা হয়তো অনেকেই বোঝেন না যে সলিটারি কনফাইনমেন্ট জিনিসটা কি। এটা হচ্ছে নিঃসঙ্গ আবদ্ধতা, এটাকে বলে বক্স পানিশমেন্ট। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন যে একটা কবর, মনে করেন আপনি কবরের ভিতরে আছেন, সমস্ত পৃথিবী থেকে আপনার সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। এটা আসলে একটা মেন্টাল পানিশমেন্ট। এভাবে করে একজন মানুষকে রাখা হলে মানে স্বাভাবিকভাবে একজন মানুষ তো 1-1.5 মাস 2 মাসের বেশি স্বাভাবিক থাকার কথা না। আর হয়তো পাগল হয়ে যায়, অত মানে সুইসাইড করে, মনে হয় যে মানে আমি পৃথিবীতে আমি আর তো ব্যাক করতে পারবো না, এইভাবে কষ্ট করে আমি মানে কষ্ট নিয়ে আমি কীভাবে কতক্ষণ থাকবো, তার চেয়ে আমি মরে যাওয়াই বলে আমি আরেকটা জগতে চলে যাই। তো এই যে মানে এই ডিটেনশনটার উদ্দেশ্য আসলে থাকে, যেরকম অ্যালেক্সে নাভালনি, সে বলা হচ্ছিল যে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমাদের দেলাওয়ার হোসেন সাঈদী শাহ হুজুর বলা হচ্ছিল যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু এই যে ডিটেনশন পানিশমেন্টটা, সলিটারি পানিশমেন্টটা, এটা কাউকে দেওয়া হলে সে এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনাকেও যদি রাখা হয়, আপনিও দেখবেন যে একটা পর্যায়ে আপনি পাগল হয়ে গেছেন, নাহলে আপনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, নাহলে সুইসাইড করছেন। তো তখনও কি যে এই দায়টা আসলে সরকারের উপর সরাসরি পড়ে না, জেল কর্তৃপক্ষের উপর। তো যাই হোক, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার আগে থেকেই আসলে আমার এরকম ইয়া ছিল যে আমি যেভাবে আসলে এই ফ্যাসিলিটিদের বিরুদ্ধে কথা বলছি, ছাত্রদেরকে সংগঠিত করছি, যে কোনো সময় আমাকে এভাবে করে টর্চার করবে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর আমি প্রায় 8 বারের মতো আমি হামলার শিকার হয়েছি, ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমাকে টিএসসিতে আমার উপর হামলা করা হয়েছে, আমাকে রাজু ভাস্কর্যে আমার উপর হামলা করা হয়েছে, ডাকসু এখানে আমার যে এলাকা, সেই এলাকায় আমার উপর হামলা করা হয়েছে, পুলিশ প্রশাসনের আমি আক্রমণ হামলার শিকার হয়েছি। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এত দীর্ঘ সময় জেলে থাকা, রিমান্ডে থাকা, অত্যাচারের শিকার হওয়ার পরেও আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাই নাই। আমাদেরকে শেখ হাসিনা ভয় দেখায় চুপ করাইতে পারে নাই। আমরা আবার এসে আবার প্রতিবাদ করেছি, মার খেয়েছি, হাসপাতালে গিয়েছি, হাসপাতাল থেকে এসে আবার আমরা প্রতিবাদ করেছি। আমার মনে আছে সেই সময়ে যে মানে রাত 7টা-8টা পর্যন্ত মামলা শুনানি করতো। কোনো লোভনীয় অফার পাইছেন কিনা? 7টা-8টা পর্যন্ত, আবার আপনার হচ্ছে জেলখানায় নিয়ে যেত। হ্যাঁ, সেখান থেকে 9টা-10টা পর্যন্ত আপনার মানে ওই বসায় রাখতো, নাম জিজ্ঞেস করতো, নানান রকম হয়রানি করার পরে যখন আপনার হচ্ছে সেলে ঢুকে যেত, পরের দিন সকালে ঘুম থেকে আপনার আবার হচ্ছে গারদে আসা লাগতো। এই গারদে ময়লা, দুর্গন্ধ, অত মানুষের ভিতরে, গ্যাঞ্জামের ভিতরে থাকা। আবার কী করতো, ইন্টেনশনালি কোর্টে তুলতো, অনেক মানে মাঝে মাঝে, খুব কম কোর্টে তুলতো আমাকে, কারণ ওরা আমাকে কোর্টে তুলতে চাইতো না, দেখাইতে চাইতো না। যখনও কোর্টে তুলতো, কোর্টে তোলায় প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ইচ্ছা করে দাঁড়া করে রাখতো, ইন্টেনশনালি পানিশমেন্ট দেওয়ার জন্য। আপনি যেটা প্রশ্ন করলেন যে আরেকটা স্মৃতি আমার খুব মানে ট্রমা আমার এখনও হয়, যে আমাকে যখন রিমান্ড থেকে নিয়ে যাওয়ার সময় এই শাহবাগ থানাতে এই রাজু ভাস্কর্যের সামনে এবং এই সায়েন্সের যে এই এরিয়া দিয়ে আমাকে নিয়ে যেত। তো নিয়ে যাওয়ার সময় এই সময়টায় আমার কাছে মানে একটু মানে ভালো ফিলিংস আসতো। বিশ্ববিদ্যালয়ে আসতাম, ওই আপনার যে প্রিজন ভ্যানের যে ইয়াটা আপনার হচ্ছে সেখান দিয়ে আমি এভাবে করে তাকাইতাম আর নিঃশ্বাস নিতাম। আর রাজু ভাস্কর্যের পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় মনে হতো যে আমাকে যদি একটু খালি ছাইড়া দিত, আমি রাজু ভাস্কর্য যায় সেখানে যা প্রতিবাদ করতাম, ছাত্রদেরকে সাথে নিয়ে কথা বলতাম, ছাত্রদেরকে সংগঠিত করতাম। আর যেটা প্রশ্ন করলেন যে হ্যাঁ, এটা বাস্তবতা যে এই সময়ে বিশ্ববিদ্যালয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার্থীরা আসলে এমন নেতৃত্বই চাচ্ছেন যে যারা আসলে আপোষহীন, যাদের হাতে নেতৃত্ব দিলে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকে জলাঞ্জলি দিবে না। যেটা শিক্ষার্থীরা বলেন যে তারা আসলে কারো উপরে ভরসা করতে এখন মানে অনেকটা কনফিউজ, যে ভরসা করব তারা আবার আমাদের স্বার্থের কথা বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ বা ভিন্ন স্বার্থ নিয়ে কাজ করে কিনা। আমি সেই জায়গায় বলতে চাই যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় যখন আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, তখন আমার বাবাকে অফার দেওয়া হয়েছিল ডিবির হারুনকে দিয়ে, যে আমাকে মন্ত্রী বানিয়ে দিবে, জেল থেকে মুক্ত করে দিবে, এমপি বানিয়ে দিবে, 25 কুড়িগ্রাম এক আসনের মন্ত্রী না, এমপি বানিয়ে দেবে এবং জেল থেকে মুক্ত করে দেবে এবং 5 কোটি টাকা দেবে। তো তখন অবস্থাটা এরকম ছিল যে ওই যে কথা আছে না, যে গানে ফুল নেবে না অস্ত্র নেবে। তো মানে একদিকে হচ্ছে আপনার মানে ক্ষমতা, সুখ, আর আরেকদিকে হচ্ছে আপনার হচ্ছে আনসার্টেইন লাইফ, বা মনে করেন যে মৃত্যু, এরকম একটা বিষয়। তখন কিন্তু আসলে অনিশ্চিত জীবন বা মৃত্যুকে আসলে আমরা বেছে নিয়েছিলাম। আল্লাহ বাঁচিয়েছে, সেই জন্য বেঁচে আছি, কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু আপোষ করিনি।